সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির অগস্ট 2026-এর দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তাহলে 1 অগস্ট 2026 কন্যা লগ্ন কন্যা রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে নিচস্থ শুক্র, ষষ্ঠে থাকছে রাহু চন্দ্র কুম্ভ রাশিতে, সপ্তমে মীন রাশিতে বক্রী শনি রেবতী নক্ষত্রে, নবমে থাকছে মঙ্গল বৃষ রাশিতে, দশমে সক্ষেত্রস্থ বুধ মিথুন রাশিতে, রবি এবং বৃহস্পতি থাকছে কর্কট রাশিতে একাদশে, দ্বাদশে সিংহ রাশিতে কেতু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 1 অগস্ট 2026 লগ্ন রাশিতে শুক্র সঞ্চার করবে, শুক্র নিচস্থ হবে, বক্রী শনি দৃষ্ট হবে। তো দাম্পত্য জীবন, বাবার শরীর স্বাস্থ্য, নিজের শরীর স্বাস্থ্য সব কিছু নিয়েই কিন্তু একটু আপনাদের চিন্তিত হওয়ার সময়, উৎকণ্ঠার সময় একটু সাবধানে থাকতে হবে। 2 অগস্ট মঙ্গল নবম ভাব থেকে দশমে সঞ্চার করবে এবং রাহু ধনিষ্ঠা নক্ষত্রে সঞ্চার করবে শতবিশা নক্ষত্রকে অতিক্রম করে, এবং এই মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে সঞ্চার করে রাহু একটা খুব সূক্ষ্ম স্তরে, একটা ভেরি সাটল লেভেলে অঙ্গারক যোগ সৃষ্টি করবে এবং এই রাহুর দৃষ্টি থাকবে মঙ্গলের উপর। কর্মক্ষেত্রে বিশেষ কিছু ঘটনা পরিবর্তন, নিজেদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা আপনাদের সাবধান থাকতে হবে। তবে শত্রু দমনের কিন্তু সম্ভাবনা প্রবল। রবি আপনাদের দ্বাদশপতি একাদশে 16 অগস্ট অবধি থাকছে, তারপর সক্ষেত্রস্থ হয়ে সঞ্চার করবে 17 অগস্ট এবং নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতুর সঙ্গে সংযুক্ত হবে। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি, মাসের 4 তারিখ অবধি দশমে অবস্থান করবে। বিশেষভাবে কর্মক্ষেত্রে নানান রকম একটা ঘটনাবহুল সময়। তবে রাহুর দৃষ্টি থাকছে বুধের উপর, যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু বুদ্ধি বিবেচনা বিচক্ষণতা অবশ্যই প্রয়োগ করতে হবে। বুধ কর্কটে ট্রানজিট করবে 5 অগস্ট, একাদশে ট্রানজিট করবে, যথেষ্ট শুভ ট্রানজিট। তারপর দ্বাদশে সঞ্চার করবে 22 অগস্ট এবং সেখানে সাউথ নোড কেতুর সঙ্গে সংযুক্ত হবে। একাদশে বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে, এটা একটা বিশেষ শক্তিশালী রক্ষা কবচ। সপ্তমে বক্রী শনি থাকছে রেবতী নক্ষত্রে, সুতরাং দাম্পত্য জীবনে কিছু সমস্যা, রোগ ব্যাধির কিছু অসুবিধে, কিছু দীর্ঘমেয়াদী রোগ, ক্রনিক ডিসিজের একটা যন্ত্রণা, সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে, বিবাহে বিলম্ব। 12 অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যদিও এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, পর্তুগাল, স্পেন, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক ওশানে দৃশ্যমান, তবুও এই গ্রহণের একটা গুরুত্ব থাকবে, কারণ অশ্লেষা নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে এবং ওয়ান অফ দ্য প্লেয়ার্স অফ দ্য এক্লিপস রাহু ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে। সুতরাং আকস্মিক অপ্রত্যাশিত কিছু ঘটনা অসম্ভব নয়। 27-28 অগস্ট পার্শিয়াল লুনার এক্লিপস। এই গ্রহণও আমাদের দৃশ্যমান নয় ভারতবর্ষে, কিন্তু যেহেতু ডিপ লুনার এক্লিপস 96%, সুতরাং এই গ্রহণেরও একটা মাহাত্ম্য তাৎপর্য থাকছে। 1 and 2 অগস্ট 2026 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, কর্মসূত্রে বিদেশে স্থানান্তরিত হওয়ার একটা সম্ভাবনা, বন্ধু বান্ধবের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, একটা ক্লান্তি, একটা স্ট্রেসড আউট ভাব, বড় ভাই বোনদের জীবনে কিছু সমস্যা। 3 and 4 অগস্ট 2026 দাম্পত্য জীবনে ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে একটা সমস্যা, মনোমালিন্যতা সৃষ্টি হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, জল থেকে সাবধানে থাকবেন। কোনো
আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তার বিষয় তৈরি হতে পারে। তবে ফাটকা ইনকাম জন্মছক সাপোর্ট করলে আকস্মিক কিছু ফাটকা ইনকাম স্পেকুলেশন থেকে টাকা আসতে পারে। 5th and 6th অগস্ট 2026 বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। একটা অশুভ যোগ দেখা যাচ্ছে। আগুন থেকে সাবধান, জল থেকে সাবধান, বন্ধু বান্ধবের সঙ্গে একটা মতবিরোধ, সেখান থেকে বিচ্ছেদ হওয়া। তবে উত্তরাধিকার সূত্রে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ। 7th and 8th অগস্ট 2026 কন্যা লগ্ন, কন্যা রাশি, বিদেশের সঙ্গে বিশেষভাবে যোগাযোগ, কানেকশন, বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি, প্রভূত অর্থপ্রাপ্তির যোগ, হায়ার এডুকেশনে সাকসেস এবং কর্ম পরিবর্তনের যোগ প্রবল। 9 আর 10 9th and 10th অগস্ট 2026 বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, ফাটকা ইনকামের যোগ, কর্মক্ষেত্রে বিশেষ একটা আয় উন্নতি, একটা নাম যশ বৃদ্ধি, একটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। তার সঙ্গে কিন্তু মন মানসিকতার মধ্যে দম্ভ অহংকার বৃদ্ধি পাবে। সেখান থেকে একটা জনপ্রিয়তা হানি হওয়ার সম্ভাবনা। গৃহ এবং বাহন ক্রয়েরও যোগ দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে উগ্রতা, অস্থিরতা থাকবে। অবশ্যই নিজেদের ধৈর্যের সঙ্গে কাজ নিতে হবে। 11th and 12th অগস্ট 2026 মন মানসিকতার মধ্যে অস্থিরতা, চাঞ্চল্য থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ আয় উন্নতির যোগ, নানান রকম যোগাযোগ কানেকশনের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা। সন্তানের জন্য অত্যন্ত শুভ। 13th and 14th অগস্ট 2026 প্রভূত ব্যয়বাহুল্যতা, ভ্রমণের যোগ, মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে বিঘ্নিত হতে পারে, অবনতি হতে পারে। এক্সকিউজ মি। 15, 16, 17 আমোদ প্রমোদের বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, ব্যবসার উন্নতিতে বাধা এবং কর্মসূত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। স্টক মার্কেট থেকে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা। 18 আর 19 18th and 19th অগস্ট আয় উন্নতির যোগ প্রবল, তবে মন মানসিকতার মধ্যে একটা অধৈর্য, বিভ্রান্তিকর ভাব থাকবে, সেটাকে আপনাদের কন্ট্রোলে আনতে হবে। 20, 21, 22 20th, 21st, 22nd একটু মন মানসিকতার মধ্যে কনফিডেন্স কম থাকবে, মানসিক বল কম থাকবে, কিন্তু সাহস করে নিজেদের কনফিডেন্স জুগিয়ে নিয়ে এগিয়ে যাবেন, অতি অবশ্যই সাফল্য পাবেন। ব্যবসায় সাফল্য, বিবাহ স্থির হওয়া, গৃহ সংক্রান্ত সমস্যা থাকলে সেখানেও সমাধান হবে। 23 আর 24 23rd, 24th কন্যা লগ্ন, কন্যা রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, গৃহ ক্রয়, বাহন ক্রয়, নানান রকম লেখালেখি, কোনো নিজেদের আপগ্রেড করার জন্য কোনো সার্টিফিকেশন কোর্স, কোনো গাড়ি চালানো শেখা, কোনো বাদ্যযন্ত্র শেখা, এগুলো বিশেষভাবে কিন্তু আপনারা সুযোগ পাবেন। তবে মন মানসিকতার উগ্রতা এবং উত্তেজনা, বিবাদ প্রবণতাকে কন্ট্রোলে রাখতে হবে। 25 আর 26 বিশেষভাবে শুভ দিন। নানানভাবে আয় উন্নতি, ব্যবসায় উন্নতি, নতুন ব্যবসা শুরু করা, হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, সন্তানের জন্য শুভ, সার্বিক শুভযোগ দেখা যাচ্ছে। 27, 28, 29 মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর ভাব,
আয় উন্নতি আটকে যাওয়া, শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, কর্মক্ষেত্রে বিশেষ কাজের চাপ। 30 আর 31 দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, একটু অন্তর্মুখী অবসাদপূর্ণ হয়ে থাকবেন। সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ড ভীষণ স্ট্রং হবে। প্র্যাকটিক্যাল থিঙ্কিং অবশ্যই প্রয়োজন। স্টক মার্কেট থেকে বা নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনা থেকে আয় উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, জল থেকে অবশ্যই সাবধান। কন্যা লগ্ন, কন্যা রাশি 2026 অগস্ট। 6th হাউসে রাহুর ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান এবং সেখান থেকে দশমে মঙ্গলের উপর দৃষ্টি। কর্মজীবন, পেশাগত জায়গায় কিন্তু বেশ কিছু ইনসিডেন্টস, ঘটনা, পরিবর্তন হওয়ার সম্ভাবনা। তার সঙ্গে সপ্তমে বক্রী শনি, কিছু ক্রনিক ডিজিজ শুরু হওয়া, এক্সিস্টিং ক্রনিক ডিজিজের বৃদ্ধি, বিবাহ স্থির হতে গিয়ে কিছু বিলম্ব হওয়া এবং লগ্নে নিচস্থ শুক্র। এটা কিন্তু একটা দাম্পত্য জীবন এবং সার্বিকভাবে রিলেশনশিপকে হ্যাম্পার করে। আর শরীর স্বাস্থ্যর জায়গাতেও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। পুরুষদের স্ত্রীকে নিয়ে কিছু শারীরিক সমস্যা, ইউটিআই রিলেটেড প্রবলেমস। এই শুক্রের উপর বক্রী শনির দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে। আকস্মিকভাবে একটা জীবনে ভাগ্যের পরিবর্তন এবং বাবার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা হওয়ার প্রবল সম্ভাবনা। সর্বম শুভময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।